আসসালামু আলাইকুম শুভাকাঙ্ক্ষী ছাত্র ছাত্রীরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের সকলের দোয়াতে ভালোই আছি। আজকের এই পর্বে আমরা বি টু দিয়ে ইনফিনিটিভ প্লাস হচ্ছে আপনার আমাদের যে ব্যবহৃত যে বাক্যগুলো আছে সেই বাক্যগুলোর ক্ষেত্রে যখন আমরা ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে সেই সকল বাক্যগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সুতরাং যাওয়া যাক মূল পর্বে। বি টু প্লাস ইনফিনিটিভ, বি অ্যাবাউট টু প্লাস ইনফিনিটিভ। বি টু প্লাস ইনফিনিটিভ সাধারণত ব্যবহৃত হয় নিকট ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা রয়েছে এমন কিছু বোঝানোর জন্য, যেমন দ্য স্টুডেন্টস আর টু অ্যাটেন্ড দ্য সেমিনার লেটার দিস ইভিনিং। আরেকটা এক্সাম্পল দেওয়া যাক, দ্য নিউ শপ অ্যারাউন্ড দ্য কর্নার ইজ টু বি ওপেনড টুডে। এটি আরও ব্যবহৃত হয় আনুষ্ঠানিক নির্দেশাবলী বোঝাতে, যেমন কাউকে আদেশ দেওয়ার জন্য হতে পারে, যেমন ইউ আর নট টু লিভ দ্য অফিস বিফোর মি। আরেকটা এক্সাম্পল দেওয়া যায়, দ্য গভর্নমেন্ট ইজ টু ইন্ট্রোডিউস এ ব্যান অন রেক্রিয়েশনাল ড্রাগস। এখানে বি টু প্লাস ইনফিনিটিভ, হ্যাঁ, শুধুমাত্র মানুষ দ্বারা নিয়ন্ত্রিত হয় এমন কাজের জন্য ব্যবহৃত হয়, যেমন রিসার্চ সাজেস্ট দ্যাট কোভিড-19 মে অ্যাপিয়ার অ্যাগেন। এখানে নট ইজ টু অ্যাপিয়ার অ্যাগেন। দ্বিতীয় আরেকটা উদাহরণ দেওয়া যায়, স্নো উইল রিটার্ন অ্যারাউন্ড নভেম্বর দিস ইয়ার। নট ইজ টু রিটার্ন। অতীতের কোনো কাজের সম্ভাবনা ভবিষ্যৎ বর্ণনা করতেও ব্যবহৃত হয়। আমরা অতীতে কোনো কাজের সম্ভাবনা আছে সেটা ভবিষ্যতে বর্ণনা করতে পারি, হ্যাঁ, ভবিষ্যতে বর্ণনা করতে পারি, সেক্ষেত্রে ব্যবহৃত হয়। যেরকম হচ্ছে হুমায়ুন আহমেদ ওয়াজ টু রাইট এ ফিউ মোর বুকস বিফোর হি ডাইড। হ্যাঁ, তাহলে এখানে খেয়াল করুন আরেকটা জিনিস আছে, কোনো একটি কাজের জন্য শর্ত হিসেবে ইফ ক্লাস দ্বারা অন্য একটি কাজ থাকলে বি টু প্লাস ইনফিনিটিভ ব্যবহৃত হয়। এক্সাম্পল, দ্য স্টুডেন্টস আর টু ওয়ার্ক হার্ড ইফ দে ওয়ান্ট টু গেট গুড গ্রেডস। হ্যাঁ, তো এখানে আরেকটা উদাহরণ দেওয়া আছে, পিপল অফ আইসল্যান্ড আর টু ওয়ার থিক ফোর কোয়ার্টস ইফ দে ওয়ান্ট টু সার্ভাইভ ইন দ্য কোল্ড। আরেকটা উদাহরণ দেওয়া যায়, ইফ সাকিব ইজ টু উইন দ্য নেক্সট চ্যাম্পিয়নশিপ হি নিডস টু ওয়ার্ক হার্ড। বি অ্যাবাউট টু প্লাস ইনফিনিটিভ ব্যবহৃত হয় কথোপকথনের মাঝে খুবই নিকট ভবিষ্যতে হতে যাচ্ছে এমন কোনো কাজ বোঝানোর জন্য, যেমন উই আর অ্যাবাউট টু স্টেপ আউটসাইড ফর এ ওয়াক। আরেকটা এক্সাম্পল দেওয়া যায়, ইটিং টু জার্স অফ আইসক্রিম ইজ অ্যাবাউট টু মেক ইউ সিক। এই ছিল আজকের পর্ব, দেখা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইংলিশ মোর প্র্যাকটিস এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।